আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন। তো এটাই দেখবো যে সেন্টার ট্যাপ কিভাবে করা হয়। সেন্টার ট্যাপ কথাটার অর্থ হলো মাঝামাঝিতে ট্যাপিং করা, এটাকে বলা হয় এরকম মাঝামাঝিতে ট্যাপিং করা। যেমন ধরেন এটাই যদি বলি আমি যদি এগুলাকে একটু বন্ধ করে দিই, দেখেন এটা আসলে কি দেখায়, সেন্টার ট্যাপ বলতে কি বোঝায়। যেমন ধরেন এখানে যদি লাইন নিয়ে নেই আমি একটা মাঝামাঝিতে, এটা একটা ট্রান্সফরমার। এই ট্রান্সফরমারের প্রথম অংশটা হলো আমাদের প্রাইমারি উইন্ডিং, আর এটা হলো সেকেন্ডারি উইন্ডিং। তো নরমাল জিনিস, এর মাঝখানে যদি এই পুরো অংশটা যদি হয়, এটা যদি পুরো অংশটা যদি ধরেন টার্ন নাম্বার ধরেন আছে হলো 100, সেকেন্ডারি যেটা আছে, তো এইখান থেকে আমি টার্ন নাম্বার বানালাম এটাকে, এটা ধরেন 50, এটা হলো 50। তাহলে এই সিস্টেমটাকে বলা হয় কি সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। একদম মাঝামাঝিতে একটা ট্যাপিং বা একটা লাইন কানেক্টেড করা, একটা তার কানেক্টেড করা, তাহলে এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। মানে ট্রান্সফরমারের যেমন উইন্ডিং থাকে দুইটা, একটা হলো প্রাইমারি উইন্ডিং, একটা সেকেন্ডারি উইন্ডিং। যদি সেকেন্ডারি উইন্ডিং থেকে আমরা মাঝামাঝি থেকে একটা পয়েন্ট আমরা বের করে নিই এবং একটা তার বের করে নিই, তাহলে আমাদের যেই ইয়েটা তৈরি হলো এটাকে বলা হয় সেন্টার ট্যাপ ট্রান্সফরমার। সেন্টার ট্যাপ ট্রান্সফরমারের সুবিধা হলো কি, দেখেন এইখানে কি আছে 1:2। আগে দেখেন 1:2 হলো এর কি, এর হলো ট্রান্সফরমেশন রেশিও যেটাকে বলে। তো যদি 1:2 এর রেশিও হয়, তাহলে প্রথমেই আমরা যদি এটা চিন্তা করি, এটা হলো 1:2 যদি হয়, তাহলে এইখানে 1 মানে এখানে যদি একটা উইন্ডিং হয়, এখানে আছে কয়টা, এই পাশে সেকেন্ডারিতে আছে দুইটা উইন্ডিং, মানে দুইটা উইন্ডিং আমরা যদি নরমাল চিন্তা করি, দুইটা উইন্ডিং, তাহলে এই দুইটা উইন্ডিং কে স্যার, আমরা, উইন্ডিং জিনিসটা কি? হ্যাঁ উইন্ডিং জিনিসটা কি স্যার? ও আচ্ছা, উইন্ডিং জিনিস আপনারা ট্রান্সফরমার তো পড়েন না মনে হয় না। উইন্ডিং জি হলো স্যার, তার তার পেঁচানো, এরকম এরকম। আমাদের স্যার মাত্র এসি সার্কিট চলে, মানে সেকেন্ড সেমিস্টার তো আচ্ছা 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 এখন এসি সার্কিটও শেষ হয় নাই। আচ্ছা। তো উইন্ডিং হলো তার পেঁচানো আর কি। সেটা হলো এরকম, আমি দেখাচ্ছি, দেখলে বুঝতে পারবেন। আপনারা ট্রান্সফরমার পড়েন নাই ইন্টারমিডিয়েটে, পড়ার তো কথা। না স্যার, ইন্টার সিলেবাসে ট্রান্সফরমার নাই, জাস্ট শুধু ওই সিরিজ প্যারালাল সার্কিট আর কেসিএল কেভিএল আছে আচ্ছা এখানে। আচ্ছা, ওকে, ঠিক আছে। তো এরকম আর কি ট্রান্সফরমার জিনিসটা হলো এরকম একটা, এখানে একটা ধরেন তার পেঁচানো আছে, এখানে আর একটা তার পেঁচানো আছে, এরকম কিছু দেখেন না আপনারা ট্রান্সফরমার জাতীয়, দেখার কথা মেবি। আচ্ছা যাই হোক, আপনারা এখানে একটা ওয়্যার চিন্তা করেন, এটা হলো একটা ওয়্যার যেটাকে এরকম করে পেঁচানো হয় আর কি, এরকম করে পেঁচানো হয়, এরকম করে পেঁচায় পেঁচায় একটা উইন্ডিং তৈরি করা হয়। উইন্ডিং মানে হলো কুণ্ডলী, বুঝতে পারছেন, তারের কুণ্ডলী। ওকে, আর এইখানে যেই পরিমাণ তার দিব, যে পরিমাণ প্যাচ থাকবে, টার্ন নাম্বার যেটাকে বলে, টার্ন নাম্বার মানে হলো ঘূর্ণন সংখ্যা। যেমন ধরেন আপনি যতবার পেঁচাবেন, এটা কতবার পেঁচানো আছে ধরেন এইখানে, এরকম করে অনেকবার পেঁচানো আছে মনে করেন, এরকম করে পেঁচানো আছে ধরেন, এই ধরেন 50 বার পেঁচানো আছে, এটা 50 বার পেঁচানো আছে। তো এটাকে এই কারণে এটাকে বলা হয় 50 উইন্ডিং। এর এর মধ্যে হলো টার্ন নাম্বার কয়টা আছে, 50টা, এটাকে বলা হয় 50টা টার্ন নাম্বার আছে এখানে। আর এখানে যদি এটা হয়, তাহলে এখানে এই অবস্থাতে, তাহলে যেটা হবে এখানে দেখেন, এটা যদি 50টা হয়, তাহলে এখানে ধরেন আমরা ধরে নিলাম এখানে আছে হলো 100টা, 100টা তার পেঁচানো, মানে 100টা কুণ্ডলী আকারে পেঁচানো আছে টার্ন নাম্বার, 100টা, 100টা ঘূর্ণন বা পাক, পাক সংখ্যা 100টা। ওকে, তো এই অবস্থা যদি হয়, আহ, আপনাদের কিন্তু এসএসসি ইন্টারে তো অবশ্যই এই ট্রান্সফরমারের একটা আইডিয়া দেওয়া থাকার কথা। যেমন ধরেন
যে পাওয়ার ট্রান্সফার করে এরকম কিছু আহ, কি দেওয়া থাকার কথা টার্ন নাম্বার দিয়ে, এসএসসি তে দেওয়া থাকার কথা, এসএসসি তে, ইন্টারে না। যাই হোক, ঠিক আছে, এটা হলো টার্ন নাম্বার। তো এইখানে যে জিনিসটা করা হয়েছে, দেখেন 1:2 দেওয়া আছে, 1:2, দেখেন উপরে দেওয়া আছে 1:2, এরকম লেখা আছে 1:2, মানে এর টার্ন নাম্বার যদি একটা হয় এর হলো দুইটা, তার মানে এর যদি 50টা হয় এর হবে কয়টা, এই পাশে হবে কয়টা, 100টা। 100টা। এই জিনিসটাই আর কি, যেমন ধরেন এর যদি 50টা আমি বলি যে 50টা টার্ন নাম্বার আছে, মানে এদের রেশিও আর কি, যে প্রাইমারি টার্ন নাম্বার যদি আমরা হিসাব করি n1 দিয়ে, n1 ইজ ইকুয়াল টু ধরেন 50, আর n2 হলো ধরেন আমাদের 100। ওকে, তো এটাকে আমরা এখন এই টার্ম নাম্বার দিয়ে যদি হিসাব করি তাহলে এরকম আমাদের একটা রেশিও আমরা পাবো। তো এই রেশিওটা এখানে পেলেন। রেশিও আসলে কিছুই না, রেশিও এক একটা সময় এক এক রকম হতে পারে। যে জিনিসটা হবে যে এইখানে সেকেন্ডারিতে যে টার্মটা থাকবে এটার 2/1 হবে একটা অংশে, এটাকে 2 ভাগ করা হবে। যেমন ধরেন এইখানে যদি 100টা যেহেতু আছে এখানে টার্ম নাম্বার, তাহলে উপরে এটাতে আছে হলো 50টা, এখানে আছে 50টা, নিচে আছে 50টা। এটাই হলো আমাদের সেন্টার টাইপ ট্রান্সফরমার। তাহলে যদি 50টা এখানে হয়, এখানে 50টা হয়, তাহলে এখানে যদি ভোল্টেজ দেওয়া হয় আমাদের ধরেন 100 ভোল্ট, 100 ভোল্ট যদি ভোল্টেজ দেওয়া হয় তাহলে এটা হলো টোটাল 100 ভোল্ট, তাহলে এখানে কত হবে টার্ন নাম্বার 2 হলে, বলেন? ডাবল হবে। ডাবল হয়ে যাবে, 200 ভোল্ট হয়ে যাবে। 200 ভোল্ট যদি হয়ে যায়, বলেন তো এই অংশে এটাকে আবার তো ভাগ করে দিয়েছি আমরা সেন্টার টেপ দিয়ে, বলেন তো এই অংশে উপরে আর নিচে কেমন হবে ভোল্টেজ? 100 হবে। 100 করে করে স্যার। ভাগ হয়ে যাবে। ওকে, এই হলো কনসেপ্ট, এইটুকু কনসেপ্ট মনে রাখলেই হবে, জাস্ট আর কিছুই না। তো এইটাতে এই কনসেপ্টটা ব্যবহার করেছি, এবং এখানে একটা ডায়োড ব্যবহার করা হয়েছে, এখানে আরেকটা ডায়োড ব্যবহার করা হয়েছে। ওকে, আর এখানে একটা রেজিস্ট্যান্স ব্যবহার করা হয়েছে। এই এখন ঘটনা হলো যে এর প্রত্যেক অবস্থায় কি কিরকম ভাবে কাজ করে এটা নিয়ে আমরা একটু দেখার চেষ্টা করি। তাহলে দেখেন এইখানে যদি আমরা পজিটিভ ভোল্টেজটা দেই ইনপুট হিসেবে, এটা দেই পজিটিভ ভোল্টেজটা দেই, তাহলে কি হয়? তাহলে যেটা হয় যে এখানে তাকান নিচে, এটা এটা দিয়ে আমরা কথা বলি। তো যদি আমাদের পজিটিভ ভোল্টেজটা এখানে থাকে, এই পজিটিভ ভোল্টেজটা আমরা ইনপুটে দেই, তাহলে এটা মাইনাস এটা প্লাস। ওকে, তাহলে এইখানে ভোল্টেজ কত ভি, তাহলে এইখানে কত পাওয়ার কথা আমাদের বলেন তো সেকেন্ডারিতে? 1:2 দেওয়া, মানে হলো এখানে যদি ভি হয়, ভিআই হয়, বা ভিএম যেটাই বলেন, ভিআই হয়, তাহলে এখানে কি 2 VI পাওয়া যাবে না? জি স্যার। জি স্যার, দ্বিগুণ উইন্ডিং এ পাওয়া ডাবল যায়। হয়ে গেছে, এখানে 1 এখানে 2, শেষ। এখানে ডাবল হয়ে গেছে, তাহলে 2 উইন্ডিং এ তাহলে কি পাবে যে 2 VI। তা 2 VI দেখেন এই যে এখানে একটা পজিটিভ দেওয়া আছে, এখানে একটা দেওয়া আছে, প্রবলেম নাই তো? বলেন। না স্যার। না স্যার। একটা একটা ভোল্টেজই 2 ভাগে ভাগ হয়ে গেছে, সোজা কথা যেটা। একটা ভোল্টেজ 2 ভাগে, একটা ভোল্টেজ না, আবার এখানে আবার কথা আছে, একটা ভোল্টেজ প্রথমে যেটা আসলো সেটা কি হয়েছে যে ডাবল হয়েছে। দেখেন 1:2, এরকম আরো রেশিও থাকতে পারে, যেটাই থাকুক। 1:4 থাকলে কি হতো, 1:4 থাকলে এখানে ভিএম যদি হলো 10 হতো, তাহলে এখানে কত হয়ে যেত, 40 হয়ে 40। যেত, 40 স্যার। 40 হয়ে যেত। তো 40 হলে এই অংশ থাকতো 20 আর এই অংশ থাকতো 20। ওকে, আর এইখানে ধরেন ভিএম এর মান ধরেন 10। ওকে, 10 হলে এখানে 2 দিয়ে গুণ করে দিলে কত থাকবে, 20। 20। তাহলে এখানে 20 এর অর্ধেক কি, এখানে 20 এর অর্ধেক হলো আমাদের 10 10, 10 আর 10 এখানে করে। হলো 10। তাহলে এই অবস্থা যদি হয় 10 আর 10, এখন বলেন এখানে 10 ভোল্ট আসলে, আমি ছবিটা দেখাই, এখানে 10 ভোল্ট যদি আসে তাহলে বলেন তো এই ডায়োডটা অন হবে কি হবে না? পজিটিভ 10 ভোল্ট হলে, মাইনাস থেকে প্লাস, হবে স্যার। অন হয়ে যাবে ডায়োডটা, তাই না? জি ডায়োডটা অন স্যার। হয়ে যাবে, এই কারণে দেখেন এই ডায়োডটা এইভাবে স্যার অন পজিটিভ দেখানো 10 আছে। ভোল্টটা স্যার কোন জায়গায় থাকবে স্যার, একটু যদি দেখাতেন। কোনটা? এই যে এখানে, এখানে এই যে প্লাস, এই যে মাইনাস, এখানে। স্যার তাহলে ডায়োডটা রিভার্স বায়াস হবে না স্যার? না না, রিভার্স কেন হবে? এই যে দেখেন এই ডায়োডের এখানে কি অ্যানোড না, জি স্যার। অ্যানোডের সাথে প্লাস আর ক্যাথোডে মাইনাস, তাহলে কি হবে? ডায়োড ফরওয়ার্ড বায়াস। ফরওয়ার্ড বায়াস। আর নিচের বায়াস, নিচেরটা কি হবে বলেন? এখানে নিচেরটা স্যার উপরে প্লাস রিভার্স নিচে হবে। মাইনাস, নিচেরটা হলো রিভার্স বায়াস হয়ে যাবে, তখন নিচেরটা খুলে যাবে। নিচেরটা খুলে গেলে আমাদের কেমন দাঁড়ায় দেখেন,
নিজেরটা যদি খুলে যায় তখন আমাদের সার্কিটটা হয়ে যাবে এরকম। এখন বলেন তো এই সার্কিটে এই অংশটুকু নাই, কোন অংশটুকু নাই, একদম পুরোটাই বাদ দিয়ে দিই, এই অংশটুকু নাই। এখন বলেন তো ভি নট বের করতে পারবেন কিনা উপরে থেকে? এইটুকু আছে হলো ইনপুট ভোল্টেজ, ওই ইনপুট ভোল্টেজটাই পাওয়া যাবে না এখানে, জি স্যার। তাই কিনা বলেন? নরমালি চিন্তা করেন, আপনারা যদি কেভিএল অ্যাপ্লাই করেন তাহলে পাবেন এখান থেকে। যেমন ধরেন মাইনাস থেকে প্লাস, এটা যদি আমরা লিখি মাইনাস ভিআই, মাইনাস ভিআই, এখানে হলো প্লাস মাইনাস, এখানে ভোল্টেজের তৈরি একটা আইডিয়াল ডায়োড। আইডিয়াল ডায়োড হলে এই কারণে প্লাস, এখানে শর্ট যেহেতু শর্ট হলো 0। ওকে, তারপর আবার এখানে প্লাস আছে, তাহলে প্লাস ভি নট ইকুয়াল জিরো। কত হবে? 0 হবে। তাহলে এখানে আমাদের কি থাকলো? ভিআই, ভি নট ইজ ইকুয়াল টু ভিআই, ভি নট ইজ ইকুয়ালস টু ভিআই। এই হলো আমাদের সূত্র। তাহলে এখানে দেখেন ইনপুটে প্রথমে আমাদের ফার্স্ট হাফ সাইকেল, পজিটিভ হাফ সাইকেলের জন্য আমরা কি পেলাম? এটা পেলাম, ভি নট ইজ ইকুয়াল টু ভিআই, মানে যা পজিটিভ হাফ সাইকেলে যা আমরা ইনপুট হিসেবে দিলাম সেটাই আউটপুট হিসেবে পাওয়া গেল। এখন আবার এখানে একটা কথা আছে, এই ডায়োডটা যদি আইডিয়াল না হয়ে প্র্যাকটিক্যাল হতো কি হতো তাহলে বলেন? তাহলে স্যার ওই যে ধরেন যদি এই যে সিলিকন ডায়োড জিরোর হতো জায়গায় তাহলে জাস্ট 0.7 বসাই দিত, 0.7 হতো। এই যে কিছুই না। ওকে, মানে 0.7 হতো যে এরকম না, সিলিকন থাকলে 0.7 হতো, জার্মানিয়াম গ্যালিয়াম, থাকলে 0.3, জার্মানিয়াম আর থাকলে হলো 0.3 আর গ্যালিয়াম গ্যালিয়াম আর্সেনাইড থাকলে আর্সেনাইড হলো থাকলে 1.2। 1.2। এই, তাহলে দেখেন এটা গেল আমাদের পজিটিভ অংশ। তো একটা হাফ সাইকেল আমরা পেলাম। আমাদের আরেকটা লাগবে, যেহেতু ফুল ওয়েভ রেকটিফায়ার, সো আমরা পরের অংশটা নিয়ে কাজ করি। এখানে নেগেটিভটা দিলেন, তাহলে এখানে নেগেটিভ দিলে বলেন তো আমাদের এই অবস্থায় কি হবে? কোন পাশে নেগেটিভ, কি পজিটিভ কোনটা, নেগেটিভ কোনটা হবে? D2 অন হবে স্যার, আর D1 অফ হয়ে যাবে। হ্যাঁ, D2 অন হবে, কিন্তু D2 অন হবে এটা কিভাবে হবে বলেন? এখানে তো কারেন্টের ডিরেকশন দেখানো আছে উল্টা, সো আমরা এগুলো সব মুছে দেই, দাঁড়ান এগুলো সব মুছে দেই, তাহলে আপনারা বুঝতে পারবেন এটা ক্লিয়ার। এগুলো আমি একটু ঢেকে দেই, কোন ডিরেকশন গুলো আপনারা নিজেরা বলবেন, তাহলে আপনাদের এটা মনে থাকবে। বলেন, এইখানে ইনপুট ভোল্টেজ যেটা আসবে, আচ্ছা ধরেন এখানে ইনপুট হিসেবে দেওয়া আছে, আমি একদম নরমাল কথা বলি, ইনপুট হিসেবে দেওয়া আছে হলো 10 ভোল্ট, এটা ভিএম। আচ্ছা যাই হোক, এই ইনপুট ভোল্টেজ ভিআই দেওয়া আছে, তাহলে ভিআই এর নেগেটিভ পার্ট বলেন তো উপরে কি হবে, মানে উপরে সাইন কি হবে? মাইনাস হবে, উপরে মাইনাস হবে, নিচে কি হবে? প্লাস প্লাস হবে, হবে। জাস্ট উল্টাটা। আগের বার যেহেতু মাইনাস থেকে প্লাস হয়েছে, এবার হলো প্লাস থেকে মাইনাস। এই, তাহলে এটা প্লাস থেকে মাইনাস ভিআই। ওকে, এটা যদি আমাদের ইনপুট হিসেবে কোথায় অ্যাপ্লাই করা হয়, এই সেন্টার টাইপ ট্রান্সফরমার ইউজ করা হয়, তাহলে ভিআই হলো 1 এক নাম্বার, এটা হলো আমাদের কি বলে টার্ন রেশিও। তাহলে 2 দিয়ে গুণ করলে তাহলে কি হয়? 2 ভিআই। তাহলে 2 ভিআই আবার এখানে দেখেন দুই ভাগ হয়ে গেছে, তাহলে এটা কিভাবে হবে? এটা মাইনাস, এটা প্লাস, এখানে একটা ভিআই, এখানে একটা ভিআই, আবার এইখানে মাইনাস, এখানে প্লাস, এটা আরেকটা ভিআই, মানে জাস্ট দুইটা যোগ করে যাতে হলো আমাদের 2 ভিআই হয় আর কি, যে কোনো ভাবে। তো এই আর কি। তখন দেখেন এখানে এই ডায়োডের অ্যাক্রসে কি আছে? এখানে মাইনাস, এখানে মাইনাস চলে এসেছে, আর এখানে হলো প্লাস চলে এসেছে, তাহলে এই ডায়োডটা কি হয়ে যাবে? এই ডায়োডটা আমাদের অফ হয়ে যাবে। তাহলে এই ডায়োডটা যদি অফ হয়ে যায়, তাহলে ডায়োডটাকে আমরা এইভাবে এটা মানে ওপেন করে দিতে পারবো। ওকে, তাহলে ওপেন করে দিলে আমাদের এই অংশটুকু কোনোটাই কাজে লাগবে না, কোন অংশটুকু একদম আমরা যদি চিন্তা করি এই পর্যন্ত কোন অংশে এটা আর কাজে লাগবে না। তাহলে দেখেন, এখন আপনারাই দেখেন, এইখানে যদি এইখানে আবার দেখেন পরের অংশে দেখি আমরা, এটা মাইনাস এটা প্লাস, তাহলে এটা প্লাস, অ্যানোডে প্লাস আছে আর হলো ক্যাথোডে মাইনাস, তাহলে উল্টা পাশে মাইনাস, তাহলে এই ডায়োডটা কি হয়ে যাবে? অন হয়ে যাবে। তো এই ডায়োডটা যদি অন হয়ে যায় তাহলে এটাকে শর্ট করে দিতে হবে, এটাকে শর্ট করে দেন, সরি এটা না, এই ডায়োডটাকে শর্ট করে দেন। শর্ট করে দিলে কি করতে হয়? এটা একটা লাইন টেনে দিতে হয়, তো আমরা একটা লাইন টেনে দিচ্ছি, এখানে একটা লাইন টেনে দিলাম। তাহলে দেখেন এখানে ভোল্টেজটা বের করতে পারবেন কিনা বলেন? দেখেন এখানে ভোল্টেজটা কি, আমরা একটা কেভিএল অ্যাপ্লাই করি, এই অবস্থায় কেভিএল অ্যাপ্লাই করলাম, তাহলে প্লাস থেকে মাইনাস মানে হলো প্লাস ভিআই, তারপরে হলো এখানে কি আছে? মাইনাস থেকে প্লাস, তারপরে এটা হলো মাইনাস ভি নট ইজ ইকুয়াল টু 0।
তাহলে দেখেন এই অবস্থাতেও আমরা কি পাচ্ছি, vi is equal to v not is equal to vi, এটা পাচ্ছি। তাহলে আমরা দেখতে পেলাম যে আমাদের যদি একটা সেন্টার টাইপ ট্রান্সফরমারে আমরা দুইটা ডায়োডকে একইভাবে মানে একই দিকে ব্যবহার করি, তাহলে আমরা আমাদের একটা ফুল ওয়েভ রেকটিফিকেশন আমরা পাচ্ছি এখান থেকে, মানে একটা সাইনোসয়েডাল ওয়েভ থেকে আমরা একটা ফুল ওয়েভ রেকটিফিকেশন বের করতে পারছি। তো এই জিনিসটা একটু মনে রাখতে হবে। এই জিনিসগুলো মনে রাখার জন্য প্রথমে যে জিনিসটা মনে থাকতে হবে, সেন্টার টাইপ ট্রান্সফরমারে ইনপুট যা দেওয়া হয় ওইটা কি হয়ে যায়, যে ট্রান্সফরমেশন রেশিও আছে ওই অনুযায়ী ডাবল হয়ে যায়। ধরেন ইনপুট হলো 10 ভোল্ট আছে, আর এখানে আমাদের যেহেতু 1:2 আছে সেহেতু ডাবল হয়ে গেছে। আবার বলেন তো এটা যদি এরকম হয় 2:1 হয় তখন কি হবে বলেন? তখন যদি তাহলে স্যার ইনপুটে যদি মানে আমাদের ইনপুট ধরেন 10 20 ভোল্ট ভোল্ট দেয়, দেই, 20 দেয়, আউটপুট পাওয়া যাবে স্যার 10। আউটপুটে 10, আবার 10 হলে আবার দুই ভাগে ভাগ হয়েছে, তখন দুই পাশে 5 কি অবস্থা হবে? 5 হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, 5 আর 5 হয়ে যাবে। এই এই জিনিসটা মনে রাখবেন সবাই, ট্রান্সফরমেশন রেশিও আর এটা মনে রাখবেন। তাহলে উইন্ডিং জিনিসটা কি? উইন্ডিংটা হলো আমাদের তার যেখানে এইভাবে পেঁচানো হয়, দেখেন এখানে দেখেই বোঝা যাচ্ছে তার পেঁচানো আছে এরকম করে এরকম করে। তো এটা এরা তিনটা প্যাচ দিছে এখানে, তো আসলে তিনটা প্যাচ স্যার না, এটা কি ইন্ডাকটেন্সের মতো আচরণ করবে? এটা কিছুটা ইন্ডাক্টরের মতোই আচরণ করে, এটা ইম্পিডেন্স আকারে ইন্ডাক্টরের মতো আচরণ করে, বাট এখানে হলো দুইটা উইন্ডিং। উইন্ডিং মানে হলো দুইটা পেঁচানো তারের কুণ্ডলী। ওকে, তো একটাতে যদি আপনি ভোল্টেজ দেন তাহলে এই ভোল্টেজটা কি হয়, ওই পরবর্তী যে মাঝে কিন্তু ফাঁকা, এই মাঝে কিন্তু ফাঁকা, এখানে একটা আয়রনের ইয়ে দেওয়া আছে, কাস্ট আয়রন দেওয়া আছে যাতে ফ্লাক্স গুলা বেশি কাট করে আর কি। তো যাই হোক, তো ওইখান থেকে এখানে আমাদের যে ইয়েগুলো আছে এখানে ভোল্টেজ ইনডিউসড হবে আর কি সেকেন্ডারিতে। তো ভোল্টেজ যদি ইনডিউস হয় তাহলে আমার ভোল্টেজ এখানে পাওয়া যাবে, যে এই ভোল্টেজটা আমরা ইনপুটে দিব ওইটাই আমরা আউটপুটে পাবো, এবং এটা পরিবর্তিত আকারে। যেমন ধরেন ওই যে কত টার্ন রেশিও যদি বেশি হয় তাহলে কি এর ভোল্টেজ ইনডিউস বেশি হবে, আর টার্ন রেশিও যদি সেকেন্ডারিতে কম হয় তাহলে এর ভোল্টেজ ইনডিউস কম হবে। এই আর কি, এইসব বিষয়গুলো নিয়ে এখানে বলে থাকে। তো আপনারা ট্রান্সফরমার সম্পর্কে ধারণা পেয়েছেন, এসএসসি তে পড়ানো হয় এটা ট্রান্সফরমার। আমি নিজে স্টুডেন্টদেরকে পড়িয়েছিলাম অনেক আগে, মানে যখন আমি ইউনিভার্সিটিতে পড়ি তখন আমি দেখিয়েছিলাম এটা। তো ট্রান্সফরমার নিয়ে কথা হয়েছিল। ট্রান্সফরমার মানে হলো যেটা কি করে, আমাদের পাওয়ার ট্রান্সফর্ম করে, সোজা কথা যেটা, এক জায়গা থেকে পাওয়ার আরেক জায়গায় নিয়ে যায়, কিন্তু পাওয়ারের কোনো পরিবর্তন হয় না। তো এই জন্য ইনপুট এবং আউটপুটে, এই ইনপুটে যে ভোল্টেজ দেওয়া হয়, ভোল্টেজ বেশি হলে কারেন্ট কম হয়, আর আউটপুটে ভোল্টেজ কম হলে কারেন্ট বেশি হয় আর কি, এরকম আর কি বিষয়গুলো থাকে। তো স্যার ইনপুট আউটপুট মানে স্যার প্রাইমারি আর সেন্টার সেকেন্ডারি। ট্রেপ ট্রান্সফরমার কথাটার অর্থ কি দাঁড়ায় তাহলে? ট্রান্সফরমার কথাটার অর্থ কি না না দাঁড়ায়? স্যার, না সেন্টার ট্রেপ ট্রান্সফরমার। ও, সেন্টার ট্রান্সফরমারের অর্থ কি দাঁড়ায়? আচ্ছা, সেন্টার ট্রান্সফরমার নিয়ে তো এটাই বলতে চাচ্ছি আমি, যে আসলে ট্রান্সফরমার নরমালি ট্রান্সফরমার, যে এক জায়গা থেকে আরেক জায়গায় পাওয়ার নিয়ে যাচ্ছি, বাট এই মাঝে যদি আপনি একটা মাঝে তার বরাবর যদি একটা তার টেনে নেন তাহলে মাঝে সেন্টার ট্যাপিং করা মানে কি? ট্যাপিং করা মানে কোনো একটা জায়গা থেকে কিছু মানে তার বের করে এখান থেকে টেনে নেওয়া, বুঝতে পেরেছেন? ওইখানে তার কানেক্টেড করে দেওয়া, এটা হলো ট্যাপিং। তো এটা মাঝে ট্যাপিং করাকে বলা হয় সেন্টার ট্যাপ। কথাটা কি বুঝতে পেরেছেন নাকি পারেননি? জি স্যার, বুঝতে পারছি। তো মাঝে মানে হলো ভোল্টেজে, দেখেন টার্ন নাম্বার যত যেদিকে বেশি হবে, এখন যদি আপনি মাঝে না করে এদিকে করতেন, এই পয়েন্টে করতেন, তাহলে দেখেন আমাদের উপরে টার্ন নাম্বার কম হয়ে যেত আর নিচে বেশি হয়ে যেত। তাহলে নিচে ভোল্টেজ বেশি চলে আসতো, উপরে কম চলে আসতো, তাহলে আমাদের তো এটা তো প্রবলেম। প্রবলেম বলতে এটা তো হলো আমরা ওই টোটাল ইয়েটা পাচ্ছি না, আমাদের যে যেরকম ভোল্টেজ আমাদের পাওয়ার কথা ইনপুট থেকে আউটপুটে, এরকম পাবো না, উল্টা পাল্টা ধরনের, একটাতে কম পাবো, এক হাফ সাইকেলে কম পাবো আর এক হাফ সাইকেলে বেশি পাবো, তখন সমস্যা না আমাদের। এই জন্য হলো আমরা সাধারণত এরকম সেন্টার ট্যাপ ইউজ করে থাকি যাতে হাফ হাফ হয়ে যায়। এই